আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর নেক ডিজাইনটি। যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটি কিভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে কাজটি করার জন্য 3টি কালার ব্যবহার করেছি। ব্লু কালার নিয়েছি, ফ্রেশ কালার নিয়েছি এবং কি আকাশি কালার নিয়েছি। আর নিয়েছি 12 নম্বর হুক, তোমরা চাইলে 10 নম্বর হুক দিয়েও কাজটি করতে পারো। আর নিয়েছি এখানে কেচি নিয়েছি। প্রথমে আমি ব্লু কালার সুতাটা দিয়ে কাজ করব। ব্লু কালার সুতাটাকে আমি টেনে বের করে প্রথমে আমি স্লিপ নট করে নিব। যারা নতুন কুশি কাটা কাজে নতুন আছো তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি এভাবে স্লিপ নটটি করে নিচ্ছি। এভাবে স্লিপ নটটি করে আমি এই স্লিপ নটের ভিতর দিয়ে হুকটিকে রেখে এভাবে আমি কাজটিকে ছোট করে নেব। এখন আমি চেন করে নিব, উপর থেকে লুপ এনে সুতার ভিতর দিয়ে এভাবে নিয়ে এসে আমি চেন করে নিব। এখানে আমি এভাবে সম্পূর্ণ চেনটি করে নিব। আমি এখানে সম্পূর্ণ চেনটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ চেনটি করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে মেপে দেখাবো আমি এখানে কতটুকু পরিমাণে চেন করেছি। তোমরা এভাবে ইঞ্চি টেপের উপরে রেখে আলতোভাবে চেনটিকে মেপে নিবে। বেশি টান দেওয়া যাবে না, বেশি লুজ করাও যাবে না। এখানে আমি যেহেতু 4 থেকে 5 বছরের বেবিদের জন্য নেক ডিজাইনটি তৈরি করেছি, এখানে আমি 16 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। এখানে আমার 15.5 ইঞ্চি পরিমাণে চেন লাগবে এবং কি আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 16 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। যেহেতু চেনের উপরে ডাবল ক্রোশেট করলে হাফ ইঞ্চি কমে যায়। কারো ক্ষেত্রে চেনের উপরে ডাবল ক্রোশেট করলে কমে যায় অথবা বেড়ে যায়। যাদের কমে যায় তারা চেন বাড়িয়ে নেবে, আর যাদের বেড়ে যায় তারা চেন কমিয়ে নেবে। এখন আমি ডাবল ক্রোশেট করে নিব। এখানে ডাবল ক্রোশেট করার জন্য আমি এখানে বাড়তি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে এভাবে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 4 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে এভাবে এখানে সুতাটাকে নিয়ে এসে এখানে আমার 3টি লুপস তৈরি হবে। প্রথমে আমি 2টি লুপসের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো, তারপরে আবারও 2টি লুপস তৈরি হবে, তারপরে এটার ভিতর দিয়েও আমি সুতাটাকে বের করে নিয়ে আসবো। যারা কুশি কাটা কাজে নতুন তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা খুব সহজেই কাজটি বুঝতে পারবে। আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে পরপর সবগুলো চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেটটি করে নিতে হবে। একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানে আমার 2টি লুপ আছে, একটি হচ্ছে নিচের লুপ। এই নিচের লুপ দিয়ে আমরা কখনোই কাজ করব না, না হলে আমাদের কাজগুলো সুন্দর হবে না। আমরা সব সময় এই উপরের লুপস দিয়ে আমরা ডাবল ক্রোশেটগুলো করব চেনের। যারা কুশি কাটা কাজে একদমই নতুন তারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। এভাবে আমি পরপর সবগুলো চেনের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমি আবারও ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি।
হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার ডাবল ক্রোশেটগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে ডাবল ক্রোশেটগুলো করে আমি ফিরে আসছি। আমি সবগুলো ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো যে চেনের উপরে ডাবল ক্রোশেট করলে কতটুকু থাকে। আমি এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি। ইঞ্চি টেপের উপরে এভাবে আলতো করে রেখে, বেশি টানা যাবে না, তাহলে কাজটি ভালো হবে না। এভাবে আলতোভাবে রেখে আমি আবারও এই কাজটি মেপে নিচ্ছি। এখানে দেখুন আমি চেনের উপরে ডাবল ক্রোশেট করাতে 1/2 ইঞ্চি কমে গেছে। এখানে আমার 15.5 ইঞ্চি পরিমাণে ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে পরবর্তী কাজ করার জন্য আমি এখানে আবারও 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে, এখানে দেখুন এখানে প্রথম যে চেনটি আছে এই চেনটি বাদ দিয়ে আমি দ্বিতীয় চেনের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমার 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে আমি এখানে 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচবার ডাবল ক্রোশেট করে আমি 5 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। আমি 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একই চেনের ভিতরে 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে 4টি ডাবল ক্রোশেট করব, তারপরে 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। আমি এখানে লাস্টের কিছু অংশ বাকি রেখেছি যারা নতুন তাদের জন্য। এখানে আমি 5 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমাকে 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেটের ঘর বাকি আছে। এখন আমি সবগুলো ঘরের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে কোনো এখানে কোনো ডাবল ক্রোশেট হবে না। এখানে আমি পরপর সবগুলো চেনের ভিতর দিয়ে একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যাতে আমি চেনটি গনি করিনি, চেন মেপে করেছি, এখানে কম বেশি হতে পারে। তোমাদের ক্ষেত্রে আরও কম হতে পারে অথবা বেশি হতে পারে। বেশি হলে তোমরা ওই হিসাবে চেনটিকে গনে কাজটি করে নেবে।
এখানে আমি 3টি চেনের স্পেস আছে, এই স্পেসের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 3 নাম্বার রাউন্ড করার জন্য আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আমি কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে প্রথম চেনটি বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে এখানে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে হুকের সাথে সরাসরি সুতাটাকে একবার পেঁচিয়ে দেখুন ভালোভাবে এখানে আমি 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের ভিতর দিয়ে আমি এখানে প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 বার ডাবল ক্রোশেট করে আমি এখানে একটি চেন করে নিব, তারপর আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব একই চেনের ভিতর দিয়ে। আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটি চেন করে এরপর আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি কোনো চেন করিনি, সরাসরি হুকের সাথে একবার সুতাটাকে পেঁচিয়ে আবারও 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের ভিতর দিয়ে আবারও সেম কাজটি করে নেব। প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করব একই চেনের ভিতর দিয়ে, 2টি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, একটি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব। 3 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে আমি 3 নাম্বার রাউন্ডের পুরো কাজটি করে ফিরে আসছি। আমি 3 নাম্বার রাউন্ডের কাজটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আমি এখানে দেখো এখানে আমার কয়টি চেন অবশিষ্ট আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখন আমি একটি চেন স্কিপ করে মোট 5 বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি এই চেনটি বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে পরপর 5টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এখানে যে 3টি চেনের স্পিচ আছে ওই 3টি চেনের স্পিচের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি 3 নাম্বার রাউন্ডের কাজটি কমপ্লিট করেছি। 4 নাম্বার রাউন্ডের কাজটি করার জন্য আমি আবারও 3টি চেন করব, 1 2 3 3টি চেন করে আমি আবারও কাজটি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আবারও বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো সম্পূর্ণ করে নিব। এখানে প্রথম চেনটি বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি
কোনো চেন না নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে মাঝখানে একটি চেনের স্পেস আছে ওই স্পেসের ভিতর দিয়ে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 2 বার ডাবল ক্রোশেট করে আবারও একটি চেন করে নিচ্ছি, আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 নাম্বার রাউন্ডটা মূলত 3 নাম্বার রাউন্ডের মতো, দুটি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এখানে কোনো চেন না করে সরাসরি আমি আবারও এই চেনের স্পিচের ভিতর দিয়ে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2, এখন একটি চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট, এভাবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমি 3 নাম্বার রাউন্ডটা যেভাবে করেছি 4 নাম্বার রাউন্ডটা সেম একই রকমই হবে এবং কি 5 নাম্বার রাউন্ডটা আমি একই রকমভাবে করে ফিরে আসছি। এখানে 3 এবং 4 5 এই 5 নাম্বার রাউন্ডের সম্পূর্ণ কাজটা একই রকম। এখানে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে এসেছি। এখানে লাস্টের কিছু অংশ আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিব বাটন প্লেটের জন্য। 1 2 3, 4 এখানে যে 3টি চেন করেছি এই চেনের ভিতর দিয়ে এভাবে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। এখানে আমি যেহেতু পরের রাউন্ডে আমি অন্য কালারের সুতা দিয়ে করব, এখানে আমি বাড়তি একটি চেন করে এভাবে সুতাটাকে বের করে কেচির সাহায্যে কেটে নেব। এভাবে আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য আমি এখানে ফ্রেশ কালারের সুতাটা নিয়েছি। এটা আপনারা গাঢ় আকাশি কালারও বলতে পারেন, অথবা আমি ফ্রেশ কালারে বলে থাকি। এই ফ্রেশ কালারের সুতাটা নিয়েছি। এখানে আমি আবারও স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে হুকের সাথে এভাবে টান দিয়ে কাজটিকে ছোট করে নিয়েছি। এখন আমি প্রথম বাটন প্লেটের মধ্যে এই সুতাটিকে আমি জয়েন করে নিব। এখন আমি সুতাটিকে কিভাবে জয়েন করছি তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো। এই যে 3টি চেনের স্পিচ আছে এটার ভিতর দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে 2টি লুপস তৈরি হবে। 2টি লুপসের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখন আমি বাড়তি আরও 2টি চেন করে নিব। 2টি চেন করে এই যে বাড়তি সুতাটা আছে ওই সুতাটাকে আমি কাজের মধ্যে হাইড করে নেব। এখানে আমি হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এভাবে সুতাটাকে মাঝখানে রেখে এভাবে আমি পরপর 5টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি এই যে সুতাটা আছে, বাড়তি সুতাটা আমি কেচির সাহায্যে এভাবে কেটে নিব, যাতে সুতাটা না দেখা যায়। এখানে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি একটি চেন করে নিব। চেন করে সুতার সাথে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এখানে দেখুন আমার এখানে সুতাটা একটু বাড়তি হয়ে আছে, এটাকে আমি কেটে নেব যাতে সুতাটা না দেখা যায়। এখানে আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে চেনের স্পিচটা আছে, এই চেনের স্পিচের ভিতর দিয়ে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিব। 2বার ডাবল ক্রোশেট করে মাঝখানে আমি আবারও একটি চেন করে নিব। চেন করে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও একটি চেন করব। আবারও আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে আবারও পরবর্তী ঘরের ভিতর দিয়ে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 6 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও একটি চেন করে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 6 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে। এখানে আমি 6 নাম্বার এবং 7 নাম্বার রাউন্ডটা আমি একই নিয়মে করে নিব। এখানে আমি কাজটি আবারও দেখিয়ে দিচ্ছি যে আবারও একটি চেন করব। চেন করে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট 1 2, 2বার ডাবল ক্রোশেট করে একটি চেন, আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিব। দুইবার ডাবল ক্রোশেট করে আবারও মাঝখানে একটি চেন করে নিব। এখানে আমি 6 নাম্বার এবং 7 নাম্বার রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। লাস্টের কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 2টি চেন করেছি, মাঝখানে একটি দুটি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটি চেন করেছি, আবারও 2টি ডাবল ক্রোশেট করেছি, করে একটি চেন করেছি। চেন করে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করে নেব বাটন প্লেটের জন্য। এখানে আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2বার, 3বার, 4বার, 5
5 বার। এই 3টি চেনের স্পিচের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি বাড়তি একটি চেন করে সুতাটাকে এভাবে টেনে আমি সুতাটাকে কেচির সাহায্যে কেটে নেব। এখানে আমি 2টি কালারের কাজ কমপ্লিট করেছি। এখন আমি আরেকটি কালারের কাজ করব। কাজ করার জন্য আমি এখানে নিয়েছি আকাশি কালার সুতাটা। এখানে আমি একটি স্লিপ নোট করে নিয়েছি। স্লিপ নোট করে সুতাটাকে এভাবে টেনে ছোট করে নিচ্ছি। এখানে আমি সুতাটাকে আবারও জয়েন করা দেখিয়ে দিচ্ছি। এই যে 3টি চেইনের স্পেস আছে, এই 3টি চেইনের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে বের করে এখানে 2টি লুপস তৈরি হবে। এই 2টি লুপসের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি সুতাটাকে জয়েন করে আবারও 2টি চেইন করে নিচ্ছি। চেইন করে আমি আবারও এই যে বাড়তি সুতাটা আছে, সুতাটাকে আমি হাইড করে নেব কাজের ভিতর দিয়ে। এখানে আমি বাটন প্লেটের জন্য পরপর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এখন আমি এখানে একটি চেইন করব, তারপরে সুতাটাকে হুকের সাথে একবার পেঁচিয়ে এই যে একটি চেইনের স্পেস আছে, এই চেইনের স্পেসের ভিতর দিয়ে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 2 বার ডাবল ক্রোশেট করে আমি আবারও একটি চেইন করব। চেইন করে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমি 6 নাম্বার এবং 7 নাম্বার রাউন্ডে এখানে একটি চেইন করেছি এবং 8 নাম্বার রাউন্ডে গিয়ে আমি এখানে 2টি চেইন করে নিচ্ছি। এখানে 2টি চেইন করে আবার হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এভাবে এই যে চেইনের স্পেস আছে, চেইনের স্পেসের ভিতর দিয়ে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুবার ডাবল ক্রোশেট করে মাঝখানে আমি একটি চেইন তৈরি করব। এরপর আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 2টি চেইন করব। 2টি চেইন করে আমি পরের যে চেইনের স্পেস আছে এই চেইনের স্পেসে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। 2 বার ডাবল ক্রোশেট করে নিব। তারপর আমি আবারও একটি চেইন করব। চেইন করে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। আবারও 2 বার চেইন করব। 8 নম্বর রাউন্ডের কাজটা মূলত এটাই, আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। আমি এখানে 8টি রাউন্ড সম্পূর্ণ করেছি। 8টি রাউন্ড
করার পরে আমার কাজটি দেখতে এমন হয়েছে। এখন আমি 9 নাম্বার রাউন্ড করার জন্য এখানে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে আমি কাজটিকে আবারও ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে প্রথম চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি পরপর আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব বাটন প্লেটের জন্য। এখানে আমি বাটন প্লেটের কাজটি করে এখন আমি দেখিয়ে দিচ্ছি পরের কাজটি কিভাবে করবেন। এখানে আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে চেনের স্পিচ আছে এই চেনের স্পিচের ভিতর দিয়ে আমি 8 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশেট করে এই যে 2টি চেনের আছে এই 2টি চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে কাজটি জয়েন করে দিচ্ছি। এখানে আমি আবারও এই একটি চেনের স্পিচের ভিতর দিয়ে আমি আবারও 8 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 এখানে আমি এভাবে 8 বার ডাবল ক্রোশেট করে আমি আবারও এই 2টি চেনের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই 9 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে 8টি ডাবল ক্রোশেট করব। 8টি ডাবল ক্রোশেট করে 2টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। আবারও 8টি ডাবল ক্রোশেট করব। আবারও 2টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এভাবে আমি 9 নাম্বার রাউন্ডটি সম্পূর্ণ করে ফিরে আসছি। এখানে আমি 9 নাম্বার রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 8 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 8 বার ডাবল ক্রোশেট করে এই যে একটি চেনের স্পিচ আছে এই স্পিচের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে কাজটি জয়েন করে নিব। এভাবে
সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটিকে জয়েন করে আমি একটি চেন করে নিব। একটি চেন করে আমি এখানে এই যে 5টি বাটন প্লেট আছে, এই 5টি বাটন প্লেটের চেনের উপরে আমি আবারও 5 বার ডাবল ক্রোশেট করে নিব। দুই, 3, 4 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে 3টি চেনের স্পেস আছে, এটার ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখানে আমি একটি চেন করে সুতাটাকে বের করে এভাবে কাঁচের সাহায্যে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এখানে যে বাড়তি সুতাগুলো আছে আমি কাজের ভিতরে হাইড করেছি, এই সুতাগুলো আমি একদমই এভাবে কেটে নিব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো আমরা কিভাবে এই কাজটি করছি। এই যে সুতাটা আছে, আমি লাস্টে যে সুতাটা কেটেছি এই সুতাটাকে আমি কাজের ভিতরে হুকের সাহায্যে হাইড করে নিব। এই যে নিচের সাইডে যে সুতাগুলো আছে, এই যে বেনি বেনি রকম, এইগুলার ভিতর দিয়ে হুকটাকে এভাবে নিয়ে এসে এই সুতাটাকে আমি কাজের ভিতরে নিয়ে আসব। তাহলে আমার সুতাটি যে আছে এটা বোঝা যাবে না। এই যে প্রথম যে সুতাটা আছে এটাও আমি কাজের ভিতরে হাইড করে নেব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা কাজটি ভালোভাবে বুঝতে পারবে। এভাবে সুতাটাকে বের করে নিয়ে এসে আমি সুতাটাকে এভাবে কেটে নেব। দেখো আমার কাজটি ঠিক এমনই হয়েছে যে সুতাটা কিভাবে আছে বোঝাই যাচ্ছে না। তোমরা চেষ্টা করবে এভাবে কাজটি করতে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই নেক ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই নেক ডিজাইনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, কমেন্ট করে দিবে এবং তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।